ভাই বাংলাদেশে স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে কি শুরু হয়ে গেছে ভাই? মানে যেগুলো চলতেছে বা যেগুলো শুরু হয়েছে আমরা তো এগুলোর সাথে ইউজ টু না। কিছুদিন আগে পোলাপান সাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতছে, তাও সেমিফাইনালে ভারতরে হারাইয়া ফাইনালে গেছে। যে ভারতের কাছে আমরা সারা জীবন সোগামারা খাইতে খাইতে আসছি, মানে যতদিন ক্রিকেট খেলা দেখছি বা ফুটবল খেলা দেখছি আজীবন দেখছি ভারতের কাছে সোগামারা খাইতে খাইতে আসছে, সেই ভারতরে সেমিফাইনালে হারাইছে এবং হারাই ফাইনালে গেছে। একটা অঘটন ঘটছে, মানিয়ে নিলাম যে এগুলোর সাথে আমরা ইউজ টু না, একটা অঘটন ঘটতেই পারে। তারপর কী হলো, নেপালে গেল, নেপালে যেয়ে নেপালের মাটিতে যেয়া নেপালের ফাইনাল হারাইলো। কী করতেছে ভাই বাংলাদেশে ভাই? নেপালে যাইয়া নেপালের মাটিতে যাইয়া নেপালের মাঠে নেপালের ফাইনাল হারাইলাম, একটা কাপ পাইলাম, তাও মাইনে নিলাম যে একটা অঘটন ঘটতেই পারে। এটা অ্যাক্সিডেন্টলি করছে ভাই। বাংলাদেশ ক্রিকেট টিম কী করছে? বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানে যায় রাওয়ালপিন্ডিতে, পাকিস্তানে যায় পাকিস্তানে বাংলা ওয়াশ দিছে, সোজা কথা বাংলা ওয়াশ দিয়ে আসতেছে। যে পাকিস্তানের কাছে জীবনে কখনো কোনো টেস্ট জিততে পারে নাই বাংলাদেশ, সেই পাকিস্তানের মাটিতে যাইয়ে মানে পাকিস্তানের সোগামারা দিয়ে দিচ্ছে। যে পাকিস্তানের কাছে আমরা সারা জীবন সোগামারা খাইয়ে আসছি ভাই। ভাই স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে কী শুরু হয়ে গেছে, কিসের একটা আবির্ভাব যেন আমি দেখতে পাচ্ছি, বা পুরা মানুষ, দেশের মানুষ একটা মানে মঙ্গলজনক আবির্ভাব দেখতে পাওয়া যাইতেছে আর কি। ভাই স্বৈরাচার সরকার মানে একটা পাপ ছিল ভাই মনে হয় বাংলাদেশের জন্য। ভাই অ্যাটলিস্ট এইটা কখনো আশা করি না যে পাকিস্তানে যায় পাকিস্তানে হোয়াইট ওয়াশ করুন, এটা কেউ এক্সপেক্ট করতে পারবে না ভাই। যারা ক্রিকেট খেলা দেখে বা ক্রিকেট সম্পর্কে যাদের ধারণা আছে, এরা কখনোই এক্সপেক্ট করতে পারবে না যে পাকিস্তানে যায় পাকিস্তানে হোয়াইট ওয়াশ করে আসুন, তাও 26 রানে 6 উইকেট যাওয়ার পর ওইখান থেকে যেভাবে ওভারকাম করে আসছে বাংলাদেশ এবং ম্যাচটা জিতছে তাও 6 উইকেটে। এটা আনএক্সপেক্টেড একদম। প্রথম ম্যাচটা জিতছে, তাও আমি মাইনে নিলাম যে অ্যাক্সিডেন্টলি পাকিস্তানের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অনেকগুলো উইকেট থাকার পরও 445 রান হওয়ার পর ম্যাচটা ডিক্লেয়ার যখন করছে তখন অধিনায়কের সিদ্ধান্তটা বলছিল, দ্যাটস ওয়াই আমরা ম্যাচ জিততে পারছি, তাও ভুলের কারণে। সেকেন্ডটা কী হয়েছে ভাই? সেকেন্ড টেস্ট মানে বাংলাদেশে কী করতেছে ভাই? বাংলাদেশে কী করতেছে বুঝতে পারতেছি না। আমরা তো এগুলোর সাথে ইউজ টু না। আমরা কিসের সাথে ইউজ টু জানেন? আমরা সারা জীবন ভারতের কাছে সোগামারা খাইতে খাইতে আসছি, আমরা এগুলোর সাথে ইউজ টু। ভারতের সাথে এশিয়া কাপের ফাইনাল 2 রানে 3 রানে আরও কত ম্যাচ ঠোক, যে কত সোগামারা খাইছি, কত চোখের পানি ফেলাইছি। আমার মনে আছে যে যখন ভারতের সাথে এশিয়া কাপে যখন 2 রানে ম্যাচ ঠকে, ওই দিন যে কী পরিমাণ কাঁদছিলাম এটা তো একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে, যার কী পরিমাণ কষ্ট পেয়েছিলাম। সেই ভারতরে ক্রিকেটে না পারলাম, ফুটবলে তাও নেপালের মাটিতে গিয়ে সেই ভারতের সোগামারা দিয়ে ফাইনালে গেলাম। তারপর নেপালের সোগামারা দিয়ে কাপ জিতলাম, সাব চ্যাম্পিয়নশিপ জিতলাম। পাকিস্তান রে 2রা হোয়াইট ওয়াশ, সোজা কথা মানে বাংলা ওয়াশ দিয়ে আসছে। কী করতেছে বাংলাদেশে ভাই? কিসের আবির্ভাব যেন দেখতে পাচ্ছি। বাংলাদেশটা চেঞ্জ হয়ে গেছে ভাই, পুরো চেঞ্জ। এই বাংলাদেশ, এই আগের বাংলাদেশ এবং বাংলাদেশ সেম নেই, সব ক্ষেত্রে উন্নতি করছে। শুধু উন্নতির জায়গা হচ্ছে নিজের মানসিকতাকে চেঞ্জ করলে সব জায়গায় উন্নতি সম্ভব।